ছিল কালকে কোন তো ভাই ওই সাহায্য ওই আম গাছতলা সাহায্য নেই এই জায়গায় থাকতো ছায় মানে এদিকে ঘুরে দাঁড়ান। হ্যাঁ 10 দিনে একটা মোটর চুরি হয়েছিল এই বাড়ি থেকে। তারপরে যে ছেলেটা মারা হয়েছে ওই ছেলেটা 4-5 দিন আসছিল। আমার ছেলে নাই বাড়ি, ওই জানলা পিছে টুকা দেয়, বাড়ি দেয়, বাথরুমে যায়, 2 দিনই করছে। আমি ভিডিও করার পানি 2 দিন হলো ভিডিও করছি। এই ভিডিও ধরছে আমার ছেলে, ওই ছেলেটার আর কি ধরছে, ধরে জিজ্ঞেস করছে তুমি কয়দিন আসছো, বলছে যে আমি 2-3 দিন আসছি, আমি করার পানি নেই, আমি 2 দিন হলো এই ভিডিওটা করছি। আর কি ভিডিও করছিল কিসের? আমার বিটার বলো গোসল করবার গেছিল, তারপর লোক ঘরের ভিতর ঢুকছে। ওই কোনো প্রমাণ পাইছেন আপনারা ভিডিও করে? ঢুকছে আর ওই চিৎকার দিয়ে হলো আমার বউ অজ্ঞান হয়ে গেছে। মনে করেন যে কেউ চায় না যে ধর্ষণ হোক, মানুষ না ওই প্রসঙ্গ বাদ, ওর কাছে ভিডিও পাইছেন, ওর ফোন পাইছিলেন যে ফোন দিয়ে ভিডিও করছিল? ওর মানে ও যে দৌড় দিয়ে পলাইছিল ওইটাই দেখছেন? হ্যাঁ ধরে আনছিল। ওর কাছে মোবাইল পাইছিলেন? মেমোরি ফেলা দিছিল। মোবাইল পাইছিলেন কিন্তু বাটন ফোন ব্যবহার করে, বড় কোনো ফোন ব্যবহার করে না। বাটন ফোনে তো ভিডিও ভাবে ভিডিও হয় না। ও ফোন ফোনে ফেলা দিছে, তাই তো ফোন ধরবার। ওর কাছে কি ফোন পাইছিলেন আপনারা? ওর কাছে কোনো ফোন পাই না। আচ্ছা কালকে কি হয়েছিল? কালকে এসে ওর আসলে আপনার বাড়িতে কি ঘটছিল? মারা গেল কেন? ও আবার আসছিল, বুঝছেন? কালকে তো আমরা শুনলাম ওই বাড়ি থেকে ধরে নিয়ে আসছেন, লোকজন বললো। আসে বাড়ির লোক ছিল না, মনে করেন যে আমার বেটার বউ আর আমি 3 জন মহিলা মানুষই, আমাকে পুরুষ মানুষ বাড়ি থেকে। তো ওই জায়গাতে চলে গেছে। আমার ছেলে বাড়ি এসে সংবাদটা শুনছে, আমার ছেলে আমার ছেলে আরো লোকজন ছিল। দড়িয়ে এনে কালকে কি করছিলেন? মারছিলেন বাড়ির মধ্যে আটকে রেখে শুনলাম। হ্যাঁ জি, মানে আমার ছেলেও মারছিল, এনে লোক ছিল প্রায় 30-40 জনের মতো লোক ছিল। ধরে এনে ওরা কিভাবে মারছে ওকে? আচ্ছা আপনার নাম কি? আমার নাম রাহেলা পারভিন। আচ্ছা ওরা কি আমরা শুনলাম যে পায়ের রক কেটে দিয়েছেন, বাটাম দিয়ে মারছেন, রড দিয়ে মারছেন? না রক। মারা গেল কি কারণে? কিভাবে মারলেন যে একটা মানুষ মারাই গেল? ও ওইখানেই করার পরে ওর ডাক্তার আনছি, ট্রিটমেন্ট করছি, ওর ডিম দিয়ে ভাত খাওয়াইছি, ওষুধ খাওয়া নিয়ে গেছে হাসপাতালে ভর্তি করবি। মারছে কতজন ছিল এখানে তখন? অনেক লোকই ছিল। সবাই মিলে মারছে? মানে গণপিটুনি বুঝেন না? বাড়ির থেকে ধরে এনে কি গণপিটুনি দেয় কেউ? আপনারা তো বাড়ি থেকে হয়তো ধরে আনছেন বিচার করার জন্য, বিচারের নাম তো গণপিটুনি না। এখন মনে করেন যে আনিছে আশেপাশে লোক উস্কানি দিছে। আরো ও মনিরাবু বাড়ি ছিল না, ছেলে মনে বুঝে সারে না, আরো সবাই মানে আমার ছেলের দেখা দিছে কয়জন মারছে কে? আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রাফিজুল বিশ্বাস। রক কাটছে কে কে? রক কাটা। আচ্ছা সৌরভ কি হয়? সৌরভ ব্যাপারে কাছে ও নাকি ছিল মারাই? মুক্তার কে? আমি অসুস্থ, মুক্তার মানে দেও ছিল উনি। রাকিবুল কি হয়? রাকিবুল আমার বড় ছেলে। মনে করেন যে আমার ছেলে হলো বাড়ি থাকে না, তো বউটা ওই একা। রাকিবুল সবাই মিলে মারছে, বুঝছেন? মানে ভিতরে ঢুকছে আমার বউ, মানে চিৎকার। আচ্ছা আপনাদের বাড়ি কি মোটর চুরি হয়েছিল? হ্যাঁ ও স্বীকার করছে, রই চুরি করছে। আচ্ছা আরেকটা বিষয়, আর ভিডিও করছে যে 2 বার ভিডিও করছে, স্বীকার করছে। আচ্ছা আরেকটা বিষয়, কালকে তো সালিশ হওয়ার কথা ছিল আমরা জানি, তো সালিশের আগে কেন ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আপনারা নির্যাতন করে মারলেন? আপনারা তো কি আইনের প্রতি শ্রদ্ধাশীল? তাহলে আপনার কি হয়? শাহিন আমাদের বাইকনি হয়। কালকে মনে করেন যে ইটা শাম বিশ্বাস ওর ছেলের দিয়ে আর বাইরের লোক দিয়ে এখানে তো উঠিয়ে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে বাড়ির পাট নিচে নিয়ে তারপরে মনে করেন যে বানছে না। একজনের নাম শরীফ, আর এরা ছেলের স্বামীর ছেলের ছোট ছেলের নাম জানি কিরে এই রাকিবুল, 2 জন ওরা বানছে। বান্ধে নিয়ে তারপরে মনে করে যে ঘরের ভিতরে ঢুকাইছে, ঘরে তালা দিয়েছে, তালা দিয়ে তারপরে মনে করে যে ইচ্ছা মতন মারছে। ও ইয়ে পর্যন্ত কইছে যে আমার 2টা মেয়ে আছে, তোরা আমার সাইডে দেওয়া জানটা ভিক্ষে দেখা, তোর মেয়ে আছে আমরা দেখো, তোর মেয়ের চিন্তা তোর না। এইটা কয়ে তার ইচ্ছা মতন মারছে। মাই দিয়ে তারপর পার রক কেটে দিয়েছে, যে কচি নাম করিয়ে ওই কচি। আর এই যে 4 জনের ধরে নিয়েছে, 4 জন হলো নিরীহ। এইটুকু আমি জানি স্যার, আর আমি কিছু জানি। কি কারণে ধরে নিয়ে যাওয়ার কারণ কি ছিল? সন্দেহমূল করছে,
সন্ধ্যমূল কোচও আমাদের ঘরে হয়েছে, ভিডিও করবার আইছিল, মোটর চুরি করবার আইছিল, কিছুই নাই। মানে আমরা লগে আমাদের হলো জামাই হয় সম্পর্কে, বুঝছেন? আমরা খবর পাইছি সে নাকি ওই বাড়ি যায় একটা মোটর খুলতে গেছিল, মানে চুরি করতে গেছিল যার বলে। তা ওই মোটরটা চুরি করতে যায় ওরা দেখে ফেলাইছে, দেখে ফেলানোর পরে পুরা ওরে ধরে ফেলাইছে, ধরার পরে খুব মারপিট করছে, মারপিট করার পরে ওরে ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দিলে ও পলাইছে। ওর মা বাবা ওরে সরাই দিয়েছে যে তুই পলা, নয় তোরে আরো মারবে না। এই ভয়তে ও পলাইছে, পলানোর পরে ওর মারে মারছে, ওর মারে এমন ভাবে মারছে যে তার দেখানোর মতো কোনো জায়গা না, এমন ভাবে তার কিলে ঘুষে মারছে। মারার পরে ওর মারে আবার চাপ দিছে যে তোর ছেলে বাড়িতে আনে, আমরা করব, সালিশ করব। তারপরে উনি যাইয়া ওদের মাতব্বরের কাছে বলছে, মাতব্বরের কাছে বললে সে বলছে যে আচ্ছা ঠিক আছে, তো ওরে বাড়ি আনো, বাড়ি আনার পরে আমরা করব, একটা সালিশ দরবার করে দিবানে, তোমাদের মীমাংসা করে দিবানে। এইটা বলার পরে সে তার মা বাবা আনছে, তারে আনার পরে তারা গেছে লোকজন ডাকতি কালকে সন্ধ্যাবেলায়। এদিকে তাদের ওই শাম বিশ্বাস আর কিরাজন তাদের লোকজন পাঠায়, ছেলে পেলে পাঠায় নিয়ে গেছে তাদের বাড়িতে। বাড়িতে নিয়ে যায় গেটমেট বন্ধ করে বাইরের কোনো লোকজন ঢুকতে দেয় নাই, ঢুকতে না দেয় তারাই মারপিট করছে, মারপিট করতে করতে সে মরে গেছে প্রায়। তখন লোকে গেটের সামনে এনে রাখে দিয়েছে, রাখার পরে ওই চৌকিদার কিভাবে খবর পাইছে আমরা জানি না, চৌকিদারে এসে দেখে পুলিশ ফোন দিয়েছে। পুলিশ ফোন দেওয়ার পরে এসে দেখার পরে লোকে বলছে যে এই লাশ এখন মারা যাবে, কি মরে গেছে জান নাই, তাড়াতাড়ি তোরা এসে নিয়ে যা, হাসপাতালে নিয়ে যা। হাসপাতালে নিয়ে ডাক্তাররা বলছে যে সে মারা গেছে। এই যে এই পর্যন্তই আমরা জানি। 9টার দিকে আমার ডাকে নিল এই শাম বিশ্বাস, লোক পাঠায়া ডাকে নিয়ে দেখলাম ওই বাড়ির লোকজন বসা, এরা নুপুলের মা আর একটা রাখছে। আমার কাছে বললো, আমরা বলার পরে বললাম ঠিক আছে আমরা শুনি জিনিসটা, নুপুলে পায়া নেই। সেটা হলো আমরা গতকালকে সন্ধ্যার পরে বসার কথা ছিল। ওই নুপুল নাকি টাকার বাড়ির কাজ যাইতেছিল, তারা যেটা করলে আমরা করলাম একটু দেখাও করলো, এটা পাইনি আমরা, একটা ভিডিও করার কথা বলছিল। তা আমরা যোগ দিয়ে রাখলাম, করলো না ওর কাছে বাটন ফোন, ওর কাছে তো নাই, টাচ ফোন নাই। তা করলো যে তা মেমোরি ফেলা দিয়েছে। পরে গতকালকে সন্ধ্যা হলো আমাকে আর মাগরিবের পরে বসার কথা, সেটা হলো মাগরিবের আগেই নুপুলটা ধরে নিয়ে এলো, তারা মারছে। মারার পর আমরা আর খোঁজ নিলে এখন রাত্রি শুনতে আমরা সন্ধ্যার পরে যাবো, একজনকে ধরে নিয়ে গেছে, আমরা যাবো কি এই নিয়ে আমরা আর যাইনি। শাসন টাসন করে তারা টাকার বিচার তারা করে ছাড়ি দেবে না, কারণ তারা যারা এইভাবে মারিয়ে ফেলাইছে পরিকল্পিত হবে না, মা কি করিয়া এইটা তো আর আমরা জানি না। আমরা রাত 1টার সময় হলো পুলিশে গেছে, এই বাড়ির লোক যায় আমার ডাইছে ওই বাড়ির, কাকা আমার আপনার ছেলে ধরে নিয়ে গেল, যা দেখি গাড়ির মধ্যে ওরা কিরে আমাকে ধরে নিয়েছে। আমরা কে দারোগা একটু করা করলে আমরা আর বইতে আর চলিয়ে গেলাম। আপনার কারণ তো আপনারা চলে করেন, এটা কি মিথ্যা অপবাদ দিয়ে মারলো? এখন মিথ্যা হোক আর সত্যি হোক, বিচারের শোনা মেলায় যদি যাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে সত্যি করলো না মিথ্যে করলো। আমার তো সে পর্যন্ত যাইতেই পারিনি। বাটন ফোন দিয়ে কি ভিডিও করা যায় না? আমি এটা তো জানি না যে ভিডিও করা যায় কিনা। বাটন ফোনে তো আমার তো বাটন ফোন চালে আমার তো কোনো রেকর্ডই হয় না। আমি তো থানায় অভিযোগ দিচ্ছিল কিনা এইটা সঠিক বলতে পারবো না। তারা অন্য সমাজের লোক, তাদের বাড়ি নদীর উপার, তারা এক সমাজের, আমরা অন্য সমাজের। আপনার নাম? আব্দুল মান্নান খান। এলাকাবাসী হিসেবে কি চান? আমরা এলাকাবাসী হিসেবে চাই যে যদি অন্যায়ভাবে তাকে মারা হয় তাহলে তার শাস্তি হোক। ন্যায়ভাবেও কি মারা যায়? না, ন্যায়ভাবে মারা উচিত না, তার কারণ বিচার আছে, আইন আছে দেশে। তারা বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আপনি কি মনে করেন তারা মেরে ফেলছে কিনা? মারতে মারিয়ে ফেলাইছে, আবার মারিয়ে ফেলছে কিনা এবার কি? আমার ভাই করে ও ভাই
কেউ বাড়ি না। তারপর আমার বাইরে আইনা দিন, তারপর আমার বাইরে আইনা দিন, আমার বাইরে খাইনা দিয়ে পারবেন নাকি? আরে বাবা, আমার বাইরে কি ছবি তুলবার আইছেন? ও আমার দাদারে ভিডিও করছে তোমারে, কেমন ভিডিও করছিল? ভিডিও করতে পাই তোমারে। আগে চুরি করছে সেটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে এই পাশ দিয়ে যায়, জানালায় টোকা দেয়, অনেক জোরে জোরে ফোনে গান বাজাইতে বাজাইতে যায়, নেশা করে। কয়েকবার নিজে মুখে স্বীকার করছে যে আমি ওয়াশরুমের ওই ফাঁক দিয়ে কয়েকবার আইছি, ভিডিও পর্যন্ত করছে। তারপরে ভিডিও করা হয়েছে, আমি গোসল করতেছি, টাকা দিয়ে ফোন আর ওরকম করে ভিডিও করতেছে, তখন তো আমি চিল্লাচিল্লি করে সবাই করছি। তারপরে সবাই ওই পাশ দিয়ে ধরছে, ধরে তারপরে ওই জায়গায় আমি পড়ে গেছি, এই পাশে এসে অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা, ওর ফোনে কোনো প্রমাণ পাইছেন যে ভিডিও করার? আপনি কথা বলেন কেন? দাঁড়ান, ওনাকে বলতে দেন, বলেন। ও নিজে মুখে স্বীকার করছে ভিডিও করছে। আচ্ছা, স্বীকার করে ও মেমোরি নাকি কোন জায়গায় ফেলাই দিয়েছে। আমরা যেটা শুনলাম সে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতো না, বাটন ফোন ব্যবহার করতো। বাটন ফোন ওইভাবে ভিডিও হয় কিনা আমার ভালোভাবে জানা নাই। আগে কি মানুষ বাটন ফোন চালায় নাই? হ্যাঁ, চালাইছে, এখনো চালায়। ভিডিও করা ভিডিও কি কেউ করে নাই কখনো? এখন আপনারা পাইছেন কিনা সেই ভিডিওটা? সেই ভিডিও নিজে মুখে স্বীকার করছে যে আমি ভিডিও করছি। আপনার নাম ওই প্রমাণ আছে যে ভিডিও আপনাদের কাছে প্রমাণ আছে? আমাদের কাছে প্রমাণ, ও নিজের মুখে স্বীকার করছে, এখানে মানুষজন ছিল, ও নিজের মুখে স্বীকার করছে যে আমি ভিডিও করছি। আচ্ছা, আপনার নাম ফেলাই দিছি। আপনার নামটা কি? আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? কালকে কি হলো ঘটনা? কালকে বাড়িতে কি হয়েছে আপনাদের বাড়িতে? কেমন ভিডিও করছে তোমারে, কেমন ভিডিও করছিল? ভিডিও বাই করা আমাকে তো পুলিশ কথা বলো, আমাকে দেশের মানুষ ভালো, এখন অন্য কোথাও লোকের বাড়ি আমার বাইরে কি ছবি তুলবার আইছেন? কিসের ছবি তুলবার আইছেন আপনারা? তোরা ভিডিও বাইর কর। ও আমার দাদারে আব্বা মা কেউ বাড়ি না। কথা তুলবার আইছেন, আমার বাইরে খাইনা দিয়ে পারবেন নাকি? আরে বাবা, দিয়ে পারবো নাকি রে? ওরে বাবা, কেমন বিচার করবার গান ছিল রে, কেমন সালিশ করবো রে? যেমনা কইছে আমার বাইরে নামে যদি কেস বাই করুক, তারপর আমার বাইরে আইনা দিই, তারপর আমার বাইরে আইনা দিব। কিসের লিগে মার বুকে দুধ খেয়ে থাকলে নাই? কিসের লিগে মার বুকে দুধ খেয়ে থাকলে নাই?